নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। একাধিক ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার জেরে রাতে 10 জেলাতে ভারী ঝড় বৃষ্টি আসছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটু কম থাকবে। দু একটা জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে, বজ্রমেঘ থেকে স্থানীয় হবে। তবে বেশি মাত্রায় কিন্তু বৃষ্টি আজ এবং আগামীকাল হবে না। তবে 3রা মে, 4ঠা মে এবং 5ই মে অর্থাৎ রবিবার, সোমবার এবং আগামী মঙ্গলবার এই 3 দিন রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। বিশেষ করে সোমবার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের বেশ কয়েকটা জেলার মধ্যে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তর জানাচ্ছে গতকাল যে ঘূর্ণাবর্ত ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে, সেই ঘূর্ণাবর্ত কিন্তু একই জায়গায় অবস্থান করছে। অন্যদিকে বাংলাদেশের ওপরে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে একটা নতুন সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার সঙ্গে একটা নিম্নচাপ অক্ষরেখা কিন্তু যুক্ত রয়েছে। তো এই সব সিস্টেমের জেরে আগামী দিনগুলিতে অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে বিভিন্ন অঞ্চলে। তবে 3রা মে থেকে রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে। অন্যদিকে পূর্ব দিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি বজ্রমেঘ নতুন করে তৈরি হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি রয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে 23টা জেলার জন্য আগামী 7 দিনের জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখানো হবে। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি ঝড় বৃষ্টি হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বিভিন্ন অংশে হালকা হালকা বিক্ষিপ্ত বজ্রমেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। তা থেকে স্থানীয়ভাবে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিছু কিছু রাজ্যে, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মধ্যে কিছু কিছু অংশে ভারী বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। অন্যদিকে মধ্য ভারতে হালকা কিছু মেঘ রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গতকালের মতো কিন্তু মেঘ আজকে নেই। ঝাড়খণ্ডের ওপরে একটা বজ্রমেঘ তৈরি হয়েছিল বটে আজকে দুপুরের পরপর, তবে সেটা কিন্তু খুব একটা জোরালো হয়নি। দেখতে পাচ্ছেন রাঁচি, জামশেদপুর এই অঞ্চলটার উপরে কিন্তু রয়ে গেছে এবং এটা কিন্তু বাড়ছে না। অর্থাৎ রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলার মধ্যে কোথাও কোথাও বজ্রমেঘ প্রবেশ করতে পারে। তা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুব একটা দুর্যোগের সম্ভাবনা কিন্তু আজকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে নেই। অন্যদিকে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে বীরভূম এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার জন্য, যেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতে কিছুটা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু মেঘ দেখা যাচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বিকালের দিক থেকে শুরু হয়েছিল বৃষ্টিপাত। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে আজকে বিকালের দিকে ব্যাপক বৃষ্টি হয়েছে। এই জেলা থেকে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন, কেমন কি আবহাওয়া ছিল, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুরের বাকি অংশগুলোই আংশিক মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী মেঘ রয়েছে এবং বাকি জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ রয়েছে।
এবং আমরা দেখতে পাচ্ছি বিহারের ওপর এই মুহূর্তে মেঘ আছে, আর সেই সঙ্গে পূর্ব নেপালের ওপর কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। রাতের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত নামতে পারে এবং কিছু কিছু জেলার মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে মিজোরামের মধ্যে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে, নাগাল্যান্ড, মণিপুর এই রাজ্যগুলোর মধ্যে ভারী মেঘ রয়েছে। ত্রিপুরার মধ্যেও কিন্তু আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে আজকে দিনভর ত্রিপুরাতে মেঘলা আকাশ ছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ত্রিপুরার মধ্যে একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে। পশ্চিম দিক থেকে আস্তে আস্তে আবহাওয়াটা পরিষ্কার হচ্ছে। আজকে বাংলাদেশের মধ্যে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র উত্তর দিকে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী, সিলেট এই বিভাগগুলো কিছুটা বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর বাংলাদেশের মধ্যে। তবে বাকি ঢাকার মধ্যে, সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই বিভাগগুলো কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 22 জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি বাড়তে পারে। দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে গতকাল যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে, এটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেই সঙ্গে একটা অক্ষরেখাও কিন্তু রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে অবিরাম জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। তার জেরে কিন্তু আগামী দিনগুলিতে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে আগামী 3রা মে থেকে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপরে আগামীকাল 2 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে একাধিক জেলাতে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে এবং ইতিমধ্যে কিন্তু হয়েও গেছে কিছু কিছু অংশে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে মালদার কিছু অংশে। তো এই জেলাগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম এই 2 জেলার জন্য কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতায় এই সব জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রমেঘের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 2 মে থেকে 3 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া,
বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। এরপর 3রা মে থেকে 4ঠা মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেড়ে যাবে। বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে জলপাইগুড়ি জেলা বাদে বাকি প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গে ওই দিন থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 4 জেলাতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট থাকছে এই জেলাগুলিতে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 4ঠা মে থেকে 5ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। ওই সময়টায় উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, তার জন্য উত্তরবঙ্গে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে ওই দিন গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই কিন্তু কালবৈশাখীর সতর্কতা রয়েছে, অর্থাৎ সোমবার দিন 4ঠা মে দক্ষিণবঙ্গ জুড়ে একটা দুর্যোগের সম্ভাবনা আছে। প্রত্যেক জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি নামতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব তারপরের দিনের আপডেটটা, অর্থাৎ 5ই মে থেকে 6 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত হবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 6ই মে থেকে 7ই মে এবং তারপরে 8ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। ওই সময়টায় আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে গোটা রাজ্য জুড়ে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 2.2 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 7 mm, তারপরে জলপাইগুড়িতে 1.4 mm, আলিপুরদুয়ার 3.2 mm এবং কোচবিহারে 0.6 mm বৃষ্টি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদে 11.8 mm, নদিয়াতে 26.6 mm, নদিয়ায় কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। একই সঙ্গে বীরভূমে 5.6 mm, পশ্চিম বর্ধমান 15.3 mm, পূর্ব বর্ধমান 22.7 mm, বাঁকুড়া 31.4 mm, এছাড়া পুরুলিয়া 2 mm, বাঁকুড়ায় কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। একই সঙ্গে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হয়েছে, হুগলিতে 32.7 mm, সেখানে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। এছাড়া ঝাড়গ্রামে 26.2 mm, পশ্চিম মেদিনীপুর সেখানেও ভারী বৃষ্টি হয়েছে 39.4 mm, পূর্ব মেদিনীপুরেও ভালো বৃষ্টি হয়েছে 31.1 mm, হাওড়াতে 23.2 mm, কলকাতায় 31.8 mm, সেই সঙ্গে উত্তর 24 পরগনায় 37.1 mm এবং দক্ষিণ 24 পরগনায় 32.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবারে দেখে নেব স্পেসিফিক কোন কোন অঞ্চলে বেশি মাত্রায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। তো উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের নিউল্যান্ডসে 26.8 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ির ভাটকাওয়াতে 15.8 mm, কালিম্পংয়ের লাভাই 11 mm, জলপাইগুড়ির লিস্ট রিভার 10.6 mm, কালিম্পংয়ে 10 mm, আলগাড়াতে 9.8 mm এবং আলিপুরদুয়ারের তোরসা টি গার্ডেন 9.6 mm, দার্জিলিংয়ের সেবকে 8.4 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রাম পিটিওতে 52.4 mm বৃষ্টি হয়েছে, পূর্ব মেদিনীপুরের দীঘাতে 51.9 mm, হুগলির মগরাতে 51 mm, উত্তর 24 পরগনার ব্যারাকপুরে 47.8 mm, হুগলির পিটিও তারকেশ্বর 47.2 mm,
এছাড়া পূর্ব মেদিনীপুরে কাঁথিতে সেখানে 45 mm, নদিয়ার কল্যাণী 44.8 mm, হাওড়ার আমতা 43.9 mm, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 40.2 mm, পশ্চিম মেদিনীপুরে এএমএফইউ খড়গপুরে 38.6 mm এবং দক্ষিণ 24 পরগনায় এএমএফইউ কাকদ্বীপে 37.3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবং কালবৈশাখী ঝড় রেকর্ড হয়েছে কলকাতায়, যেখানে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় রেকর্ড হয়েছে গতকাল রাতে।